সহকর্মী মাহাদি সেকেন্দার রয়েছেন চট্টগ্রামে। তিনি জানাবেন যে বিএনপি থেকে যারা চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন, বিজয়ী হয়েছেন, তারা কথা বলছিলেন কিছুক্ষণ আগে গণমাধ্যমে, আমরা সেটা দেখছিলাম। তাদের সঙ্গে নিশ্চয়ই মাহাদি সেকেন্দার আপনিও কথা বলেছেন, আপনি জানাবেন তাদের কথা। সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই এখানে নামাজ আদায় করেছেন। বিশেষ করে এখানে চট্টগ্রাম ৯ আসনের যিনি সংসদ সদস্য আবু সুফিয়ান, তিনি কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এবং বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন। এছাড়া হুম্মাম কাদের, তিনিও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি পদপ্রার্থী হিসেবে অন্য একটি আসনে। তো তারা এখানে নামাজ আদায়, দোয়া মোনাজাত সেগুলো করার পরে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলাম তাদের প্রতিক্রিয়া জানার জন্য। বিজয় পরবর্তী এখানে আবু সুফিয়ান, যিনি চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি বলছিলেন এই বিজয়ে গণতন্ত্রের যে উত্তরণের যে জায়গায়, সেই জায়গায় জনগণকে সাথে নিয়ে উন্নয়ন যে কর্মকাণ্ড আছে সেসব জায়গায় তিনি গুরুত্ব দেবেন। একই সাথে নাগরিক সেবার মান উন্নয়ন সহ তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। একই সাথে বিএনপির প্রতি জনগণ যে আস্থা রেখেছে সে আস্থার প্রতিদান হিসেবে আগামী দিনের যে কর্মপরিকল্পনা সেই জায়গাগুলো তিনি গুরুত্ব দেবেন। এসব বিষয় নিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং আমার পেছনে জটলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই জায়গাটিতে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখনো তিনি জনগণের দ্বারা আবৃত আছেন, অর্থাৎ আবু সুফিয়ান তাকে ঘিরে ধরেছেন, তার নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা, এবং তিনি সেখানে সৌজন্য যে তা রয়েছে কোলাকুলি সাক্ষাৎ সেগুলো করে আসলে এই যে মসজিদ প্রাঙ্গণটি সেটি ত্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু সমর্থকদের আসলে যে ভিড়, সেই ভিড়, সেলফি, সেসব কারণে আসলে তার পক্ষে এই জায়গাটি অতিক্রম করে যাওয়া একটু কঠিন হচ্ছে। তারপরও তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এই ভিড়ের মধ্যে আমরাও ভিড়ের মধ্যে আছি। সে জায়গাটি যেহেতু বিজয়ের যে উচ্ছ্বাস, বিজয়ের যে আনন্দ, সেই উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ এটি। তো সবকিছু মিলে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন রয়েছে তার ভেতর 14টি সংসদীয় আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয়, এবং তার পাশাপাশি 2টি আসনে জামায়াত ইসলামের যারা প্রার্থী ছিলেন তারা এখানে জিতেছেন। এবং চট্টগ্রাম 4 আসনের যিনি বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত, তার ঋণ খেলাপি জনিত কারণে সেই ফলাফলটা আপাতত স্থগিত। সেখানে আমার সাথে অনেকে আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি নতুন সরকারের কাছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি অনেক বড় দল। গতকালকে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানকে সকলেই গ্রহণ করেছে। এবং 9 আসনে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আবু সুফিয়ান ভাই, ওনার প্রত্যাশা আমাদেরকে ব্যক্ত করেছে একটু আগেই। উনি সামাজিকভাবে সকলকে নিয়ে আবাল বিদ্যা বনিতা সকল দলমত নির্বিশেষে উনি কাজ করতে চান। আমরা এই ব্যাপারে আমরা অনেক খুশি তিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ভোটাধিকারও প্রয়োগ করেছেন অনেকেই, এবং সেই ভোটাধিকার প্রয়োগের যে জায়গাটি আমি একটু জানতে চাইব, নির্বাচন পরবর্তী সময়ে যারা হেরে গেছেন কিংবা বিজয় হয়েছেন আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিষয়টি কতটা আছে? না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমরা নির্বাচন পরবর্তী যে সময়টা পার হয়েছে এখন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন, যেমন বিএনপি থেকে আবু সুফিয়ান ভাই, এবং যারা পরাজিত হয়েছেন জামাতের থেকে দাঁড়িপাল্লা মার্কা যে সমস্ত সংসদ সদস্যরা এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো বিশৃঙ্খলা বা আমাদের মধ্যে কোনো খারাপ আচরণ হয় না বলে আমরা দেখতে পাচ্ছি আর কি। টুম্পা, যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামের যে সংসদীয় এলাকা রয়েছে এখানে জয় পরাজয়ের যে ফলাফল সবাই মেনে নিয়েছেন। সেটি নিয়ে বিশৃঙ্খলা কিংবা উত্তেজনা বা অপ্রীতিকর যে ঘটনার সংবাদ আমরা সাধারণত শুনে থাকি, নির্বাচন পরবর্তী সহিংসতার তেমন কোনো ঘটনা চট্টগ্রামে ঘটেনি। এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আচরণ সেটি আমরা দেখছি, এবং সাধারণ ভোটাররাও স্বাভাবিকভাবেই জনজীবনের যে তাদের যে ব্যস্ততা সেখানেই তারা ফিরে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা পূরণের আসলে অপেক্ষায় আছেন তারা। চট্টগ্রামের নগরবাসী কিংবা পার্শ্ববর্তী মহানগরের বাইরের যে আসনগুলো রয়েছে তারা ভোটারদের যে ভোট দিয়েছেন সেই ভোট পাওয়ার পর তারা কতটা তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারেন সেটি দেখার অপেক্ষায় আছেন এখানকার ভোটাররা। তো টুম্পা, এই ছিল আমার কাছে জামিয়াতুল ফালাহ যে মসজিদ, জুমার নামাজ পরবর্তী সময়ে এখানে সংসদ সদস্য বিজয় যারা হয়েছেন তারা কথা বলেছেন, এবং জনগণ এখানে ভোটার এবং কর্মী সমর্থক যারা আছেন তারাও আসলে প্রতিক্রিয়া দিচ্ছিলেন গণমাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ।